মাইকটা বোধহয় কাজ করছে না। সমস্ত স্টলওয়ার্ড পার্সোনালিটি যাদের বলে তাদেরকে আমরা পেয়েছি আমাদের গাইড করার জন্য, এবং সমস্ত ইয়াংস্টাররাও আছেন আমাদের। So first and foremost thing, to give an idea why this association is formed. So you may have a colloquial term called pathology. So, and you may not be very much oriented about the term lab medicine or laboratory medicine. Globally now, it is the name of the lab section as I told. It's called laboratory medicine. So the laboratory medicine segment contains 5 segments: clinical biochemistry, pathology and hematology, the microbiology, transfusion medicine, and also a new one is the lab medicine itself. So when we actually have so many associations, from biochemistry we have SCCLMP, which is a very thriving organization. From microbiology we have the IIMM, and also in case of pathology they have other organizations. So they have their own organizations, but a single organization cannot give you the entire holistic approach. So we thought of providing an umbrella where all the things, all the sections will come under one umbrella. And that is a concept nowadays for laboratory subjects. Lab subject bolte amra khub commonly pathology শব্দটা ইউজ করি। Now the subject has evolved. সাবজেক্টটা অনেকটা আরো বেশি ইভলভ করেছে, আধুনিক হয়েছে। But as you know, some very great writer has said, what is a specialty? Specialty is knowing more and more about less and less. So what we are actually having now. So pathology, microbiology, biochemistry নিজে নিজে সেগমেন্টে তাদের নলেজ ডেপথ আরো বাড়াচ্ছে, কারণ প্রত্যেকটা সাবজেক্ট অনেক ভাস্ট হচ্ছে। যে টেস্টগুলো আমরা ভাবতেও পারতাম না কোনোদিন, অনেকটা দেখবেন জেরক্সের মতো। আগে জেরক্স করতে গেলে বেশ ঠান্ডা ঘরে জেরক্স করতে হতো না, তারপর দেখতেন শিয়ালদার ফুটপাতেও জেরক্স হয়। তো এখন দেখছেন পিসিআর সবাই করতে পারে মোটামুটি। তার আগে আজ থেকে প্রি কোভিড এরায় ভাবা হতো পিসিআরটা কোনো অন্য মানে গ্রহের জিনিস। সো the entire all the sections of the subject is evolving very gradually and very widely. So everybody cannot have knowledge on all the sections. So this kind of umbrella is required so that we can share our knowledge and we can acquire knowledge from our colleagues on requirement. মানে ধরুন আমি একটা জায়গায় আমি স্পেশালিটি ইন বায়োকেমিস্ট্রি, আমি মাইক্রোবায়োলজির একটা সেকশন সম্বন্ধে কিছু জানি না, সেটা না জেনে কিন্তু আমি আমার সেকশনে কোনো রিপোর্ট করতে পারছি না। পার্টিকুলারলি কোভিড আমাদের শিখিয়ে গেছে যে প্রতিটা সেগমেন্ট নিজের সঙ্গে কিভাবে ইন্টাররিলেটেড। তো সেই জন্য আমাদের এই কমন প্ল্যাটফর্ম তৈরি করা, যাতে আমাদের ইয়াংস্টারদের আমরা আরো তুলে আনতে পারি যারা সহজে প্ল্যাটফর্ম পায় না, এবং সবচেয়ে বড় কথা যে স্টলওয়ার্ডদের আমরা সহজে পাই না হাতের কাছে, ওয়ার্কশপ বা বিভিন্ন কাজের মাধ্যমে আমরা তাদেরকে খুব বেশি করে তাদের নলেজগুলোকে আমরা গ্যাদার করতে পারি। অ্যান্ড এরপরে আমার মনে হয় আমি ব্রিফটা এন্ড করি, বিকজ আমাদের আরো সেকশনাল। নমস্কার, শুভ সন্ধ্যা। আমার একদম রাইট সাইডে আছেন ডক্টর অনুমিতা, ও বোধহয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, and then Dr. Shoaib Nadeem, very well known histopathologist of the city. উনি আমাদের একাডেমিক রিসার্চের হেড। আমি কেন বলছি রিসার্চের হেড, আমি আসছি সেই প্রসঙ্গে। ডক্টর সুশ্রুত সেনের পরিচয় আপনারা সবাই জানেন। ও শুধুমাত্র একজন নোটেড বায়োকেমিস্ট নন, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট নন, ও একটি হসপিটালের, খুব বড় একটা হসপিটাল সিকে বিড়লা গ্রুপের ল্যাবরেটরি ডিরেক্টর, এবং ও একটা অ্যাসোসিয়েশন তৈরি করেছে নিজের লাইফ টাইমে, SCCLMP, যেটা অলরেডি সারা ভারতবর্ষে সুপরিচিত অর্গানাইজেশন ফর দ্য ক্লিনিক্যাল বায়োকেমিস্ট। আমি ডক্টর শঙ্কর সেনগুপ্ত, প্রেজেন্টলি আমি চিত্তরঞ্জন ক্যান্সারে আছি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট হিসাবে, এবং আমি আমার আন্ডারে ল্যাব মেডিসিনের MD কোর্স আছে। আমরা এইমস ছাড়া ভারতবর্ষে দুটো জায়গায় ল্যাব মেডিসিনের MD করানো হয়। একটি আমাদের চিত্তরঞ্জন ক্যান্সার, যেটা আমাদের রাজারহাটে এখন 3rd ব্যাচ চলছে, আর একটা হচ্ছে জয়পুরের মহাত্মা গান্ধী মেডিকেল কলেজ। যে কারণে ল্যাব মেডিসিন এই অ্যাসোসিয়েশনটা করার দরকার পড়লো, দুটো কারণ।
একটা হচ্ছে ল্যাবরেটরি মেডিসিন, মানে ও বুঝিয়েছে ইন্টিগ্রেটেড মেডিসিন, মানে সবকিছু মিলিয়ে, শুধুমাত্র প্যাথোলজি নয়, শুধুমাত্র বায়োকেমিস্ট্রি নয়, শুধুমাত্র মাইক্রোবায়োলজি নয়। তার লাভ কি? লাভ দুটো। একটা হচ্ছে আমরা যে কোনো অ্যাসোসিয়েশন শুধুমাত্র একটা আড্ডা মারার জন্য তৈরি হয় না। ক্লিনিক্যাল অ্যাসোসিয়েশন, একাডেমিক অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে কি একটা বৃহত্তর উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা কি? প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের নিজেদের উদ্দেশ্য, যে আমাদের যারা ল্যাবরেটরি মেডিসিনের কাজ করি তারা কিন্তু সবাই যে শুধু তো প্যাথোলজিরই কাজ করে তা না, সবাই শুধু মাইক্রোবায়োলজি কাজ করে তা না, কেউ বায়োকেমিস্ট্রির কাজ করে তা না, সবাই কিন্তু অ্যাজ এ হোল ল্যাবরেটরি যখন কাজ করি একটার সঙ্গে একটা ইন্টার রিলেটেড। কিন্তু আমাদের বেশিরভাগ অ্যাসোসিয়েশন গুলো যেহেতু সাবজেক্ট ওরিয়েন্টেড বলে, তাই নিজেদের মধ্যে বোঝাপড়া খুব কম। ধরুন একটা কেস, একটা মানুষের কিডনি সংক্রান্ত অসুখ হয়েছে, তাতে প্যাথোলজিস্টের ভূমিকা আছে, মাইক্রোবায়োলজিস্টের ভূমিকা আছে, কেমিস্ট্রির ভূমিকা আছে, বায়োকেমিস্টদের ভূমিকা আছে, কিন্তু তাদের মধ্যে একসঙ্গে আলোচনার অবকাশ খুব কম। সুতরাং তার একটা ছাতা তৈরি করে, একটা আমব্রেলা, তার আন্ডারে সবাই। এবার পাবলিক পার্টটা কি? পাবলিক পার্টটা দুটো। একটা হচ্ছে ল্যাবরেটরি মেডিসিনের অর্গানাইজেশন, যেটা শেখাবে যারা তাদের মেম্বার আগামী দিনে, যে তারা যদি দূর দূরান্তরে যায়, প্রত্যন্ত গ্রাম শহরে তারা কাজ করে, তারা ল্যাবরেটরি মেডিসিনে সবকিছু মোটামুটি কাজ করতে পারবে। কেন? বিকজ দে উইল কাম থ্রু দ্য এক্সপোজার থ্রু দিস অ্যাসোসিয়েশন। বলা হয় যে মিলিটারি এফএমসি এবার অ্যাপ্লাই করছে এমডি ল্যাব মেডিসিনের জন্য। কেন? কারণ তারা মনে করে তাদের যেগুলো ছোট ছোট বেস আছে, সেই বেস হসপিটালগুলোতে তারা একটা করে প্যাথোলজিস্ট, একটা করে মাইক্রোবায়োলজিস্ট, একটা করে বায়োকেমিস্ট রাখার মতো ক্ষমতা নেই। তাদের এমন একজনকে রাখতে হবে যে লোকটি বা যে ভদ্রমহিলা সবকিছু জানে।